নগর পুরিলে দেবালয় কি এড়ায়? বিখ্যাত এই প্রবচনের বাস্তব চিত্র দেখছে যুক্তরাষ্ট্রের আড়ম্বরপূর্ণ শহর লস অ্যাঞ্জেল। মাত্র 2 দিন দাবানল কাটল, 10 জনের প্রাণ পড়েছে, 55,000 একর জমি, আর্থিক ক্ষতির পরিমাণ $6,000 কোটি কাছাকাছি। অক্লান্ত পরিশ্রমেও আগুন নিয়ন্ত্রণহীন। এক তো শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাস, তার উপর পানির সংকট। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আশেপাশের রাজ্যগুলো। পুনরুদ্ধার ও পুনর্বাসনের সব খরচ বহনের আশ্বাস দিল ফেডারেল সরকার। পাখির চোখে লস অ্যাঞ্জেলস ঝা চকচকে শহর এখন যেন শ্মশান। যতদূর চোখ যায় শুধুই ধোঁয়া, বশীভূত কিংবা আটপোড়া ঘরবাড়ি, গাছপালা। 2 দিনের দাবানলে বিখ্যাত মার্কিন এই শহর এখন পুরোপুরি রিক্ত। আগুনে পুড়েছে প্রায় 55,000 একর জমি, ক্ষয়ক্ষতি হয়েছে $6,000 কোটি কাছাকাছি। পড়েছে 15,000 অবকাঠামো। একে বড় ধাক্কা বলেছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। আশঙ্কা গুনতে হবে $800 কোটি বা তার চেয়েও বেশি। দুর্যোগের মুহূর্তেও ঘটেছে লুটপাট, আটক করা হয়েছে 20 জনকে। কারফিউ জারির কথা ভাবছে কর্তৃপক্ষ। আমেরিকার ফেডারেল সরকার বলেছে আগুন তো রয়েছে, সাথে চলেছে লুটপাট। এই পরিস্থিতিতে এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। সব মিলিয়ে কারফিউ জারির চিন্তা করা হচ্ছে। রাতের মধ্যেই হয়তো জারি হবে কারফিউ। অগ্নিশিখার উচ্চতা 20 থেকে 30 ফুট পর্যন্ত উঠে যাচ্ছে। হেলিকপ্টার থেকে ছড়ানো হচ্ছে রাসায়নিক। ফায়ার সার্ভিস কর্মীরা বলেছে ভয়াবহ পানি সংকটে রয়েছে তারা। তবে পর্যাপ্ত পানি থাকলেও সহজে থামানো যেত না দাবানলের রুদ্রমূর্তি। এই অবস্থায় সবাইকে ধৈর্য ধরে একতাবদ্ধ থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলের মেয়র কারেন বেভস বলেন এই মুহূর্তে একটি টিম হয়ে কাজ করতে হবে সবাইকে। ঐক্যের প্রমাণ দিতে হবে। আগুন নিয়ন্ত্রণে আনা ও পুনর্বাসন ত্বরান্বিত করতে সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। আগুন নেভাতে ক্যালিফোর্নিয়াকে সহযোগিতা করেছে ইউটা, নেভাডা, ওরিগন। সহযোগিতার হাত বাড়িয়েছে অস্ট্রেলিয়াও। ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও পুনর্বাসনে আগামী 6 মাসে সব খরচ বহন করবে ফেডারেল সরকার, আশ্বাস প্রেসিডেন্টের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন দাবানলে উদ্ধার কাজের সব খরচ সরকার বহন করবে। ধ্বংসাবশেষ সরানো, অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি সহ জীবন ও সম্পদ রক্ষায় সবকিছু অন্তর্ভুক্ত হবে। স্থানীয় প্রশাসনকে বলতে চাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের যা প্রয়োজন করুন। তহবিল ফেডারেল সরকারের। বৃহস্পতিবার পর্যন্ত লস অ্যাঞ্জেলের 6টি জায়গায় জ্বলছিল আগুন। আজ 2টি স্থানের কথা বলা হলেও পরে জানানো হয় 5 জায়গার কথা। ধারণা করা হয় কেনেথ এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।